হ্যালো বন্ধুরা, এই দেখো সকাল সকাল রান্না করে চলে এসেছি। তো আজ হবে মাছের ঝাল। এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, দিয়ে ভাত হচ্ছে, দিয়ে কড়াই তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিয়েছি। আর কড়াই এখন দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য। দেখো আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো তো তোমরা জানোই, এখন আমি দিই না, যেহেতু মেয়ে খাই, মেয়ের জন্য তুলে রেখে তারপরে দেবো। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে কষিয়ে নেবো। আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি, ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল শুনে এবার ঝোলটা ফুটে এসেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব, তারপর ঢেলে নেব। দেখো এদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে। তো এর জন্য তুলে রেখে এখন আমাদের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরকম মাছের ঝাল হয়ে গেছে, এখানে ঢেলে নিয়েছি। আর এখন হবে সবজি দিয়ে বড়া দিয়ে টক। তো এখানে রয়েছে আলু বেগুন দিয়ে বড়া দিয়ে টক হবে, ওই জন্য কড়াইতে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন। এবার দিয়ে দেবো বেগুন আর আলু, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম অল্প একটু চিনিটা টেস্টের জন্য দিলাম, তোমরা যদি না চাও নাও দিতে পারো, তবে আমি একটুখানি দিয়েছি টেস্টের জন্য। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো তেঁতুল, ওই জন্য ভিজিয়ে রেখেছি। আর এদিকে বড়া ভাজা রেখেছি, মাল বানানোর জন্য হয় না সবজিগুলো, লাল গাড়িগুলো তেঁতুলগুলো জল। আমার রান্নাবান্নায় এখন কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে 11টা 20। তো এখন এই যে এখনও স্নান টান হয়নি, এখনও কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। আর মেয়ের 2-1টা জামা প্যান্ট আছে, সেগুলো কেচে স্নান করব। তো মেয়েকে উঠিয়ে মেয়েকে আগে ব্রাশ করিয়ে স্নান করিয়ে ওকে খাইয়ে দেয় নি, তারপরে আস্তে আস্তে আমি আমার কাজগুলো করব। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন থেকে বলা ভুল, সকালে রান্নাবান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখতেই পাবে। আর বাকি এখনও আর কোনো কিছু শেয়ার করতে পারিনি সকাল থেকে, ওইগুলোই করছিলাম। তারপরে একটুখানি ভালো লাগছিল না, ওই জন্য একটু শুয়েছিলাম মেয়ের কাছে, মানে ওই শুয়ে আর কি। বাড়িতে একটু মায়ের সঙ্গে বোনের সঙ্গে কথা বলছিলাম, তো ওই সবগুলোই করছিলাম। তো চলো এখন থেকেই ব্লগটা দেখতে থাকো তোমরা, আর সারাদিনে আর কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন সবাইকে। এখন বাজে 1টা। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে বেরোলাম। আর সমস্ত কাজবাজ তো হয়েই গেছে, সমস্ত কাজবাজ করেই স্নানটা করে আসলাম। আর মেয়ে তো খাওয়া হয়ে গেছে, স্নান খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। ও একটু নিচে গেছে খেলতে, তো ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ও নিচে গেল, তারপরেই আমি স্নান করতে ঢুকেছিলাম। তো জামা কাপড় কেচে একবারে স্নান করে চলে এসেছি। আর এখন এদিকে একটু রেডি হয়ে নিয়েছি। আজকে বিকালে একটু বাজারে যাওয়ার কথা আছে, ওই জন্য দেখলাম যে লেট তো হয়েই গেছে, তাহলে একবারে ড্রেসটা পরেই নিই, সেই হিসেবে জামাটা পরেই নিয়েছি একেবারে, আর চেঞ্জ করবো না। আর তো চলো এখন জামা কাপড়গুলো সব মিলে নিই। জামা কাপড়গুলো মেলা হয়নি, জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে একটু বসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। সমস্ত কিছু পরিষ্কার, মেঝেটা একটু পরিষ্কার করলাম,
এখানে রান্না করার পর না রেগুলারই দেখছি খুব তেল ছিটে হয়ে যাচ্ছে, তেল ছিটে ছিটে পড়ছে নিচেতে। আর ওখানে দাঁড়িয়ে থাকার পর পায়ে পায়ে যখন যাওয়া আসা করছি না, গোটা ঘরটাই হয়ে যাচ্ছে। ওই জন্য আজকেও একটু সার্ফ দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। আর এই দেখো এক গামলা জামা কাপড় কেচেছি, গামছাগুলো সব কেচে দিয়েছি, সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে। এবার চলো এখানেই মেলে দেবো, আর কোথাও যাব না। আর বাইরে রোদ দেখেছো কীরকম, প্রচণ্ড রোদ, গরম, হাওয়াও দিচ্ছে তার সঙ্গে হালকা হালকা। কিন্তু হাওয়া দিলে কি হবে, ঘরের ভিতরে তো সেরকম হাওয়া আসছে না। দরজাটা খুলে রাখলে হয়তো এই দরজার মুখে বসলে হাওয়াটা কিছুটা লাগবে, কিন্তু এখানে তো বসে থাকা সম্ভব নয়, ওই জন্য আর হাওয়াও পাচ্ছি না। এই দেখো সমস্ত কিছু পরিষ্কার, বারান্দাগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি। এমনিতে আমি রেগুলারই মুছি, সবই করি, ঝাড়ু দিয়ে মুছি, সিঁড়ি ওপর নিচ সবই, তোমরা তো জানো। তারপরেও আজকে একটু সার্ফ দিয়ে গোটা বারান্দা ঘর সব মুছে নিয়েছি, যাতে একটু তেল ছিটে ভাবটা কাটে। তো এখন ঠিকই আছে। তো চলো জামা কাপড়গুলো সব মিলে দিই। এখানে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, আর এদিকে দেখো কুলারে জল ভরছি এখন। আর এদিকেও কিছুটা মিলেছি, সবগুলো এখানে জায়গা হয়নি, এর জন্য এখানে ওড়নার গামছা দুটো আর আমার নাইটিটা এদিকে মিলে দিয়েছি। আর এদিকে মেয়ের জামা প্যান্ট সমস্ত কিছু এদিকেই মিলে দিয়েছি, ওইদিকে আরও আছে। তো চলো কুলারে জলটা ভরে নিই, তারপর খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা এই দেখো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। দেখো নিয়েছি সাদা ভাত, আর এখানে রয়েছে কালকে দুপুরে যে সবজিটা বানিয়েছিলাম সেই সবজিটা একটু রয়েছে, তো এটা আমি গরম করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে, এটাই খেয়ে নেবো আমি। আর এদিকে রয়েছে মাছের ঝাল, আমার জন্য এক পিস রয়েছে, বাবা আর মেয়ে দুজনেই তো মানে ওর বাবা তো নিয়ে চলে গেছে, আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমার জন্য এক পিস রয়েছে। আর এদিকে অল্প নিয়েছি একটু টক। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো এই দেখো আমার ঘরের কি পরিস্থিতি, দেখো মেয়ে কি করেছে, পুরো বাইরে খেলনাতে ছড়ানো ছিটার আর জামা কাপড়গুলো এখানে মেলা ছিল, হাওয়া দিয়েছে তো সমস্ত কিছু পড়ে গিয়েছিল, যেহেতু দরজা বন্ধ ছিল দেখতেও পাইনি। তো এখন এই যে দরজাটা খুলে এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। আর দেখো ওই ঝুড়িগুলো সব ছড়িয়েছিল, তো ওই ঝুড়ির কোটা শুধুমাত্র তোলা হয়েছে, বাকি এগুলো দেখো তোলা হয়নি, ঘরে জল টল ঢেলে যাচ্ছে তাই অবস্থা। তো চলো এগুলো সব ক্লিন করে নিই এক টুরিতে। বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পর, এখন চলে এসেছি রাতে রান্নাবান্না নিয়ে, রাতে খাবার নিয়ে রান্নাবান্না বলা ভুল। দেখো এদিকে আমি আলু ভাতে মাখছি, আর ওখানে রয়েছে ডিম ভাজা, এটা হচ্ছে সকালের টক, আর রয়েছে ভাত। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো এখন তো বাজার থেকে আসলাম, এখন বাজে 11:10, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো এই দেখো আলু ভাতে মাখাচ্ছি, তারপর খাবো। তো আজকে তো আর মানে বিকেলের পর থেকে আর তো তোমাদের সামনে আসাই হয়নি, কেননা সেরকম কিছু করিনি, ওই জন্য। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো এখন প্রায় 12টা বেজে গেছে। তো আজকে গেছিলাম বাজারে 10টার দিকে গেছিলাম, তার আগে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আর যেতে পারিনি। তো দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভেন্ডি নিয়েছি, এখানে বাঁধাকপি, আর এই যে একটা কাঁকুড় দিয়েছে, বাঁধাকপিটার ওয়েট একটু কম হয়েছিল ওই জন্য। এখানে নিয়েছি, যখন নিয়েছি বিট, এখানে নিয়েছি রসুন, আদা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পটল, এখানে নিয়েছি কচু, এখানে রয়েছে শীতের সবজি মটরশুঁটি, আর এখানে নিয়েছি ছোটো আলু। কিছু নিয়েছি, তো এই দেখো শুকনো লঙ্কা নিয়েছি, এলাচ, এটা হচ্ছে মৌরি, কালো সর্ষে, কালো জিরে, লবঙ্গ, মেয়ের জন্য একটা চকলেটের প্যাকেট, আর এখানে নিয়েছি মেথি, একটা দারচিনি, আর দেখো আর একটা নিয়েছি, এটা দেখো। তো এই দেখো শনিবারের সারা দিনটা তো আমি এইভাবেই কাটালাম, তোমরা কে কীভাবে কাটালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো বন্ধুরা এখন বাজে 12:22। তো এখন আমি দেখো ফ্রিজটা পরিষ্কার করলাম, এই যে জায়গাটা খুব নোংরা হয়েছিল, এই বাস্কেটটাও পরিষ্কার করলাম। এবার সবজিগুলো সব একে একে গুছিয়ে রাখবো।
তো চলো গুছিয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো ফ্রিজটা আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এখনকার মতো টাটা, আর আজকের মতো ভিডিওটা এইটুকু। গুড নাইট সবাইকে।